আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হইতেছে আমি আম্মুকে বলতেছিলাম আমি রান্না করব, কারণ আমার আম্মুর শরীরটা ভালো না। আম্মুর শরীরটা অনেক বেশি খারাপ। তো আম্মু আর আমার কথা শুনে না। আম্মু সবসময় বলে যে আমি রান্না করতে গেলে হাত পুড়ে যাবে, রান্না করতে পারবো না, পেঁয়াজ কাটতে গেলে হাত কেটে যাবে, সবসময় এগুলো বলে 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 আর রান্না করতে দেয় না। হঠাৎ মাঝে সাঝে সিজদামণির জন্য যতটুকু রান্না করি সেটা তো আপনাদের সাথে শেয়ার করি। তো সবাই একটু আমার আম্মুর জন্য দোয়া করবেন। বাবার শরীরটাও ভালো না, তবে আমি আম্মুর প্রতি অতিরিক্ত বেশি দুর্বল, আবার আমার রাগও বেশি। আমার ভালো লাগা, খারাপ লাগা, আমার বন্ধু, সব কিছুই আমার মা। আমার পুরো পৃথিবীটা ঘিরেই আমার মা। আমার আগে থেকেই, বিয়ের আগে থেকেই হইতেছে আমার মায়ের প্রতি আমি ছোটোবেলা থেকেই দুর্বল বেশি। তো আমার মাই হইতেছে আমার ফ্রেন্ড ছিল, আমার মাই সব কিছু, মাই আমার মা, মাই আমার বন্ধু। আবার আমি রাগও করি আমার মায়ের সাথে। ইদানিক আমি কিন্তু কিছু ভিডিওতে বলি যে আমার খুব বেশি রাগ বেড়ে গেছে। আসলেই আমার আগে এত পরিমাণ রাগ ছিল না। সব রাগ যে আম্মুর সাথেই দেখাই, আম্মুর সাথেই রাগ করি। জানি না এত রাগ কেন বাড়ছে। আজকে মনটা অনেক বেশি খারাপ। আজকে হইতেছে আমার খুব পছন্দের একটা মানুষ এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি অনেক ভালোবাসতাম আমার সে আন্টিকে। আমরা যে বাসায় থাকি বাসারই বাড়িওয়ালা আন্টির বোন। তো খুবই ভালো ছিল। আন্টি আমাকে অনেক ভালোবাসতো, আমিও আন্টিকে অনেক ভালোবাসতাম। মহান আল্লাহ তাআলা আন্টিকে জান্নাতবাসী করুক। তো আমি এত পরিমাণ কষ্ট পাইতেছিলাম, এত পরিমাণ কষ্ট পাইতেছি এখনও। তো ভাবি আল্লাহ, কিছু কিছু সম্পর্ক আছে যেগুলো কিনা মানুষের রক্তের সম্পর্কেও হার মানিয়ে দেয়। মানে আমরা যদি কারোর সাথে ওরকমভাবে সম্পর্ক না গড়ে তুলি তাহলে কিন্তু বোঝা যায় না। তো আমি কিন্তু আসলে প্রতিদিনই সব নতুন নতুন ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারি না। মাঝে সাঝে যেদিন মন ভালো না থাকে, শরীর ভালো না থাকে, সেদিন হইতেছে আমি আগের ভিডিওগুলোতে ওভার ভয়েস দিয়ে পরে আপনাদের সাথে শেয়ার করি, আর নতুন নতুন ভিডিও শেয়ার করি। আর আজকে তো এত খারাপ লাগতেছিল, আজকে ওভার ভয়েস দিতে গিয়ে অনেকবার ডিলেট করছি ভয়েস, আবার অনেকবার মানে খুব কষ্ট হয়েছে ভয়েস দিতে। তারপরেও ইচ্ছে ছিল না যে ভিডিও দিব। দেখলাম যে না, ফেসবুকের ড্যাশবোর্ডটা অনেক দিন যাবত একদম লাল হয়ে আছে। তো ভাবলাম যেহেতু ভিডিও দেই, ছোট করে একটু যতটুক পারি অতটুক শেয়ার করি। জানি না আর কতদিন ভিডিও দিতে পারবো। আসলেই এই যে বলি ড্যাশবোর্ড লাল হয়ে গেছে বা ফেসবুকের সব কিছুর অবস্থা একদমই খারাপ। এখন মরে গেলে একটু পরে কোনো ভরসা নাই। কিসের ফেসবুক, কিসের দুনিয়াদারি, কিসের বাড়িঘর, সব কিছু ফেলে চলে যেতে হবে কবরে। আসলে এটা যদি গভীরভাবে ভাবতে চাই তাহলে অনেক কিছু, যে মাঝে সাঝে ভাবি যে না, ফেসবুক বা এটা সেটা নিয়ে ব্যস্ত থাকবো না, মানে অন্যদিকে ব্যস্ত হয়ে পড়বো। আবার দেখি না, যখন অনেক বেশি খারাপ লাগে, মন খারাপ লাগে, ভালো লাগে না, আসলে এটা নিয়ে একটু ব্যস্ত থাকাও পড়ে। তারপরে আমার আম্মুর খুব ইচ্ছে আমি ইউটিউব, ফেসবুক এটা দিয়ে একটু যেন কিছু একটা করতে পারি, সামনে এগিয়ে যেতে পারি। তো মায়ের চাওয়াটা ধরে রাখার জন্য দেখা যায় অনেক টাইমে কষ্ট করি করে ভিডিওগুলো করি। তো মহান আল্লাহ তাআলা যেন আমার মায়ের মনের ইচ্ছা পূর্ণ করে এবং আমার মাকে সুস্থ রাখে। সবাই দোয়া করবেন আমার জন্য। আসলে আমি ওরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না, তারপরে যতটুকু পারি ততটুকু শেয়ার করি। আর আজকের কথা তো বললামই, মনটা খুবই খারাপ, এত খারাপ লাগতেছে যা কিনা ধারণার বাইরে। মহান আল্লাহ তাআলা আমার সে আন্টিকে জান্নাতবাসী করুক। নিজে বললাম যে কিছু কিছু সম্পর্ক, রক্তের সম্পর্ক হার মানিয়ে ফেলে। আসলে এটাই বাস্তব, এটাই সত্যি। আর আমার সাথে কেন জানি খুব অল্পতেই সবার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আমি জানি না কেন। ছোটোবেলা থেকেই আমার কোনো গুণ নাই, কাজে গুণ নাই, কিচ্ছুতে নাই, দেখতে ভালো না, সব দিক থেকে খারাপ। কিন্তু হয়তোবা মহান আল্লাহ তাআলা আমাকে একটা গুণ দিয়ে দিছে যে সবার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। আর যেমনই আমার রাগ বেশি তেমনই হইতেছে মায়া বেশি, সবার প্রতি মায়া বেশি। আশেপাশে বা ফ্যামিলিতে কারো কিছু হলে খুব দুর্বল হয়ে পড়ি, অনেক খারাপ লাগে। আর বিশেষ করে আমি আমার মায়ের প্রতি অনেক দুর্বল। তো আবারও বলতেছি, আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।